একটা মেয়ে হিসেবে রিনার প্রতি যথেষ্ট সমবেদনা থাকা সত্ত্বেও না না, ভুল ঠিক সবকিছু আমাকে বুঝে নিতেই হবে। তোমার চা দিয়ে গেলাম। কি হলো? চাটা ঠান্ডা হয়ে যাবে যে। ও, তার মানে আমি যা ভেবেছিলাম। আমি এখন চাটা খাবো না, নিয়ে যাবো। কেন? সকালবেলা আমি রাইকে ছাড়া চা খাই না। এখন ঘুম থেকে উঠেনি, বোধহয় শরীরটা খারাপ আছে। উঠলে একসঙ্গে চা খাবো, নিয়ে যাবো। ছি ছি, আমি কেন উল্টো পাল্টা ভাবছি। আর শোনো, আরেকটা কথা, আমি রাইয়ের হাতে রান্না খেতে ভালোবাসি। ওই সব কাজ পারে, তাই আমি চাই আমার রান্না, আমার সব কাজ রাই করুক। কিন্তু আমি তো। আমার এখনো কথা শেষ হয়নি। আমি চাই না যে রাইয়ের ভালো মানুষের সুযোগ নিয়ে কোনো তৃতীয় ব্যক্তি এসব কাজ করবে, এই কথাটা মনে রেখো। দাঁড়াও, এটা কে নেবে? সত্যি একটা বড্ড ভালো মানুষ। একজনকে চিনে না, জানে না, তাকে বাড়িতে আশ্রয় দিয়েছে, তার একটুকু কৃতজ্ঞতা বোধ নেই। সত্যি মনে জোরান জবাব, সংসার স্বামী সব নিজের বুঝে নে, বুঝেছিস? গৌতমী ঠিক দেখাশোনা করছিস তো? দেখিস বাপ মামরা ছেলে, তুই ছাড়া ওর কে বা আছে বল? আজ প্রথম জানলাম নিজেকে ভুল প্রমাণিত হতে দেখে এত ভালো লাগে। আই লাভ ইউ কৃষ্ণ, আই লাভ ইউ। কি হলো? আর কি হলো? এইভাবে জেতা ম্যাচ কেউ হারে? আরে লাস্ট মোমেন্টে দুটো গোল খেয়ে বসে রইল। হ্যাঁ, দেখ ভাল লাগে না, জানিস তো। আস্তে আস্তে হাতে লাগবে। না, উত্তেজিত হওয়ার কিচ্ছু হয় না। আরে এখন হাতের ব্যথা কম রে। এক্সকিউজ মি। শুনতে পাচ্ছেন?
মেয়েটাকে দেখে শেখ কি কাজের হয়েছে। আর তুই আমি আগে হ্যাঁ তুই আড্ডা মারছিস। আড্ডা মারছি, মারছিস না? এই যে ও এত কাজ করছে, কে শিখিয়েছে ওকে শুনি? তাই কি না না আমি ওকে না, আমি বলছিলাম যে তুমি সকাল সকাল এত কাজ করছো, খুব দরকার আছে বিবিজান। সকালবেলা পা দুলি দুলি গল্প করা তো সবার ভাগ্যে জোটে না, জানা? এটা কিন্তু ও হক কথা বলেছে। সব কথা বলেছে, বলেছে সব কথা। হক কথা। তুমিও না সত্যি বাবা, বুঝলিও না জীবনে কিছু। এই মেয়েদের কপালটা ভাবা একবার, তাই নাকি? কি ভাববো? ভাবি না এই সারাদিন পটের বিবির মতো সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, আর ওই মাসের প্রথমে যখন মায়েটা পায় বল, তখন কুচ করে এসে পকেটটা কেটে নিয়ে চলে যায়। বিন্দাস লাইফ। এই জন্যই বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই যদি তোকে বললো, আমায় বললো বুঝি? আমার কেন জানি মনে হচ্ছে যে তোকে বললো। আমাকে বলেছে তোর মনে হচ্ছে? আমার তোর মনে হচ্ছিল। কি বিল? এই বিবিজান, তুমি আমাদেরকে এই কথা বলতে পারলে? আমি কারোর নাম করি হ্যাঁ, আমি 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 শুনলেন আপনার মুন্নি কি বলছে? এবার কি আমি করছে? মুন্নি কি হচ্ছে কি? তখন থেকে যা মুখ আসছে তাই বলে যাচ্ছে। এই দাদা, এগুলো কিন্তু ঠিক না। আমায় ফেলে রেখে তোরা দুজনে মিলে এখানে সকাল সকাল বাদের না শিখছিস? ওফ, কি হয়েছে কি? দেখো সুজন আমাকে দেখে হাসছে। আরে আরে এতে তো চেঁচামেচি করার কি আছে? একটা মানুষ একটা মানুষকে দেখে একটু হাসতে পারবে না মুস্কান? আচ্ছা সন্দীপ, হ্যাঁ? একটু আগে আমি আমি করানি আমাকে হ্যাঙাচ্ছিল রে। সবসময় শুধু ইয়ার্কি, সবাই মিলে শুধু আমার পেছনে লাগে। আর সবাই মিলে তোমার পেছনে লাগুক না লাগুক, এই এই বন্ধুটা কিন্তু সবসময় তোমার পাশেই থাকে মুস্কান, তাই না বলো? শোনো, আশপাশের লোকজনের কথায় না কান দেবে না, যা খুশি তাই বলুক। ছ্যা, কথায় আছে না, পুলিশে কিনা বলে সুজানে কিনা খায়। ম্যাডাম, বন্ধুটা না আপনার এই দিকের কাজটা করে দিয়েছে, এবার আপনি যান বাকি কাপড়গুলো মেলে দিন প্লিজ। পারিস বটে। আরে কাল রাতে কি পুরো গানটা শুনলি? বলছিলাম যে এই ভাই বন্ধু এটা কেউ কারণ না, একমাত্র এই হাজবেন্ড লাইফ ইন্স্যুরেন্সের মতো, বুঝলে না? বলছিলাম যে যত সময় যায় তত মধু। এই এই তো। বাবা আবার কার ফোন না, ভালো লাগে না। হ্যালো, হোয়াট? আসতে পারি? ঘরের ভেতর ঢুকে পড়ে আবার পারমিশন চাইছো, এটা কোথাকার ভদ্রতা বুঝতে পারলাম না। তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে টুইমা, কিন্তু আজ আমি তোমার সঙ্গে এসব বাজে তর্কে জড়াবো না। ও আমি ঘরে ঢুকে পড়েছি না, আই এম সো সরি। কি প্রয়োজন সেটা বলো। আমার শরীর স্বাস্থ্যের খবর নিতে নিশ্চয়ই আসুনি। বালাই ষাট, তুমি তো দিব্যি আছো, তোমার আবার কি হবে? আমার একটু নার্সিং হোমের ট্যাক্সের ফাইলটা দরকার। হঠাৎ দরকার, কাজ আছে কিছু। ফাইলটা আমার কাছে নেই। কিন্তু অ্যাকাউন্টস থেকে তো আমায় বলা হয়েছিল ওটা লাস্ট তুমি এনেছিলে।
এনেছি। সো কি বলছো বলো তো? একবার বলছো এনেছি, একবার বলছো তোমার কাছে নেই। মোহনা, আমি কখন কাকে কি বলি, কখন বলি, সেটা আমি কোনোদিন কাউকে কৈফিয়ত দিইনি, আর ভবিষ্যতেও দেব না। অপদার্থদের হাতে এতদিন ফাইলটা থাকলে একটা বিশাল ট্যাক্সের বোঝা সকলের ঘাড়ে চাপত, সেটা তুমি বুঝতে পারবে না। ও আচ্ছা। আর হ্যাঁ, তোমার দাদা ভাই আর তোমার হাজবেন্ড ডক্টর ময়ূর দেব রায়, তাদের তো কোনো হুঁশই নেই। কিন্তু ফাইলটা যে আমার দরকার টুইমা। ফাইলটা আমি আমার লয়ারকে দিয়েছি। সেটা কিন্তু আমার পয়েন্ট। বাড়িতে একজন লয়ার থাকতে বেকার তুমি বাইরে থেকে লয়ার কেন হায়ার করছো? আমি তো রয়েছি, আমি এসবগুলো দেখবো এবার থেকে। ডোন্ট ওয়ারি টুইমা, আমাকে অ্যাটলিস্ট আজ অব্দি কেউ অপদার্থ বলে প্রমাণ করতে পারে না। তাহলে পরিস্থিতি তো স্যার ভীষণ ঘোরালো হয়ে উঠেছে। হ্যাঁ, আমি এখানে এসে সমস্ত ব্যাপারটাই জানতে পেরেছি, তাই আপনাকে ফোন করছি স্যার। কোনো অ্যাকশন কি? না স্যার, লালবাজার থেকে বড় কর্তারা সবাই এসে পড়েছেন। সে কি কিন্তু এত কিছু হয়ে গেল, আর আপনি আমাকে এখন জানাচ্ছেন? মুন্নি, এদিকে আয় তো বেটি, তুই ওই সবজিগুলো কেটে ফেল, আমি যাই মাছগুলোর ব্যবস্থা করি গে। যাই। কোথায় যেন বললেন আপনি? স্যার, এই মহেশতলাতে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, আমি আসছি। ওকে স্যার। মুস্কান, আমাকে খেতে দাও, আমি বেরোবো। এখন? হ্যাঁ, এখন। কি রে, কি হলো হঠাৎ দিব্যি আড্ডা মারছিলি? এই বিবিচারের কাছে ফোনটা দিয়ে একটু চল। সন্দীপ, সামথিং সিরিয়াস? কি রে সুজন, তোর আবার কি হলো? কোথায় যাচ্ছিস? সুজন, বল কিছু। সুজন, নেমে আয়। আমি এখন চাটা খাবো না, নিয়ে যাবো। কেন? সকালবেলা আমি রায়কে ছাড়া চা খাই না, এখনো ঘুম থেকে ওঠেনি, বোধহয় শরীরটা খারাপ আছে। ও উঠলে একসঙ্গে চা খাবো, নিয়ে যাবো। আমি রাইয়ের হাতে রান্না খেতে ভালোবাসি, ওই সব কাজ পারে, তাই আমি চাই আমার রান্না, আমার সব কাজ রাই করুক। আমি চাই না যে রাইয়ের ভালো মানুষের সুযোগ নিয়ে কোনো তৃতীয় ব্যক্তি এসব কাজ করুক, এই কথাটা মনে রেখো। আমি বড্ড খারাপ, কেন যে তোমাকে ভুল বুঝি, আমায় তুমি ক্ষমা করে দিও। এই আমার দিকে দেখো, আমি তো সরি বলেছি তোমাকে। আরে তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো না। আমি তো স্বীকার করছি যে আমি ভুল করে ওই কোনটা ভুল করেছো? আমাকে ভালোবেসে নাকি বিয়ে করে? এসব তুমি কি বলছো রাই? এখনো ঘুমোচ্ছে? এত বেলা পর্যন্ত তো এভাবে শুয়ে থাকে না। তবে কি রাগ করে আছে নাকি? শরীর খারাপ হয়নি তো?
করে থাকবে রাই? ওঠো। আর কত রাগ করে থাকবে রাই? ওঠো। রাই, কি হলো? দেখি কি হলো? তুমি কাঁদছো কেন বোকার মতন? প্লিজ কেঁদো না, কেঁদো না, আমি বলছি কেঁদো না, প্লিজ কেঁদো না। আমি তোমার রাগ অভিমান সব সহ্য করতে পারি, কিন্তু চোখের জল সহ্য করতে পারবো না রাই। প্লিজ, কি হচ্ছে? কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, কেঁদো না, কেঁদো না, প্লিজ। কেন এমন হয় বলো তো? কেন আমি তোমার উপর এত রেগে যাই? কারণ তুমি আমাকে ভালোবাসো। আমি শুধু তোমায় চাই, তুমি শুধু আমার, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। তোমায় ছেড়ে আমি সত্যি মরে যাবো। আমি জানি রাই, এবার চুপ করো, সকাল সকাল আজে বাজে কথা বলো না। প্লিজ রাই, প্লিজ কেঁদো না, প্লিজ। আর লাট না, হাত ভেঙে গেছে ভাইজানের, আর খাই দিতে হচ্ছে কোকা বাবুকে। খাইয়ে নাও রিভিশন, খাইয়ে নাও। সেই জন্য আল্লাহ তোমাকে সুযোগ দেবেন না। তোমার মুখে কি কিছুই আটকায় না? এসব বাজে বাজে কথা বলে আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে না? হা করো। নাও, আর না, আরে এইটুকু খেয়ে নাও। বললাম তো আর খাবো না। কি হয়েছে বলো তো? কি এত ভাবছো? হ্যাঁ, আর এখন খিটখিট করছো কেন? কি হলো বললে না তো? কি